নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি। কেই বলেন যে ডিমের কারি বানালে একেবারে হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে কালারটা আসে না বা খেতেও হয় না। আজ আপনাদের সেই রেসিপিটাই শেয়ার করব। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে এই এগ কারিটা আপনাদের বানাবো। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 6টি মুরগির ডিম নিয়ে নিয়েছি। প্রথমে মুরগির ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নেব। তার জন্য একটি পাত্র গ্যাসের ওভেন চালিয়ে বসিয়ে দিয়েছি, আর তাতে পরিমাণ মতো জল দিয়ে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনেকেরই অভিযোগ থাকে ডিম সিদ্ধর সময় অনেক সময় ডিম ফেটে কুসুমটা বাইরে বেরিয়ে যায়। আপনারা যদি ডিম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেন তাহলে একটি ডিমও ফেটে বাইরে বেরোবে না। ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর একটি ডিমও ফেটে বাইরে বেরোয়নি। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে ডিমেতে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে নেওয়ার পর ডিমের মধ্যে সামান্য পরিমাণ দাগ দিয়ে দেব, যাতে ডিমগুলো ভাজার সময় ফাটে না। সেই জন্য ডিমের গায়েতে সামান্য পরিমাণ দেখুন এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ডিম দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমগুলো এপিট ওপিট করে উল্টে সামান্য ভেজে নেব। এভাবে ডিম ভেজে ডিমের কারি করলে একেবারে স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতো হয়। কারির জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো টমেটো নিয়ে নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর এতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারুচিনি, এলাচ আর গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ যেটা কুচিয়ে নিয়েছিলাম সেই কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চিনি দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসে, আর লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এখানে আপনারা টমেটোটা পিউরি করেও দিতে পারেন, তবে আমি ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দেওয়ার পর কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। ড্রাই মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছিলাম।
4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এই মুহূর্তে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে ডিমের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, কারণ যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর একদম শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা অবশ্যই চেক করে দেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও হয় একদম দুর্দান্ত। হোটেল বা রেস্টুরেন্টে না গিয়ে একবার এইভাবে ডিমের কারি বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন খুবই পছন্দ করছে। আর নামানোর আগে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডিমের কারি একদমই রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে যদি ডিমের কারি বানান, কেউ বুঝতেই পারবে না যে আপনারা এই ডিমের কারিটা বাড়িতে বানিয়েছেন। গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে, তার সাথে লুচি, রুটি, পরোটার সাথেও এই ডিমের কারি খেতে ভীষণই ভালো লাগে। একবার হলেও এইভাবে ডিমের কারি বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে এইভাবে ডিমের কারি বানানোর জন্য। তো আজকে আপনাদের এই ডিমের কারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে রেসিপিটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।